আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য ব্যতিক্রমধর্মী একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমার বাসায় বারান্দায় খাঁচার মধ্যে দেশি মুরগি লালন পালন করে কিভাবে খাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে কি হয়েছে বন্ধুরা, আমি মাস দেড়েক আগে 6টা মুরগি কিনেছিলাম, দেশি মুরগি। তো 3টা মুরগিওয়ালার কাছ থেকে কেটে নিয়ে এসেছিলাম, আর 3টা মুরগি আমি এভাবে বাসায় নিয়ে এসে আমার বড় একটা খাঁচা আছে সেখানে রেখে দিয়েছি। হয়েছে কি, গত 2 দিন আগে একটা মুরগি এখান থেকে যেভাবেই হোক বের হয়ে বারান্দা থেকে নিচে লাফ দিয়েছিল। তো আমাদের বাসার কেয়ারটেকার সেটাকে নিয়ে এসেছে, নিয়ে এসে তারপর আমাকে দেওয়ার পরে ওই দিনকেই ওইটাকে জবাই করে রান্না করে নিয়েছি। সেই মুরগিটা রান্নাই এই আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা কেন আপনাদের সাথে শেয়ার করলাম সেটা একটু পরেই বলছি। তবে দেখুন, মুরগিটা রান্না প্রায় আমার হয়ে আসছে। পাশের চুলায় আমি ফুলকপি এবং মূলা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করেছি। আর শীতকালে এই ধরনের সবজি খেতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে। দেখুন, ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এভাবে আস্তে আস্তেই রয়ে গেছে, ভেঙে ঘাটা ঘাটা হয়ে যায়নি। চিতল মাছ দিয়ে শীতকালীন এই সবজিগুলো খেতে খুবই পছন্দ করি, তাই শিং মাছ দিয়ে রান্না করেছি। শিং মাছটাও ভেজে তারপরে রান্না করেছি, যার কারণে আস্তে আস্তে রয়ে গেছে। বন্ধুরা, আমার চ্যানেলে দেশি মুরগি, ব্রয়লার মুরগি, কক মুরগি সব ধরনের রেসিপি আকারে ভিডিও দেওয়া আছে, তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না। জাস্ট মুরগিটার রান্নার লুক কেমন এসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, বিশেষ করে এই কথাগুলো শেয়ার করার জন্য। আর মুরগি কিভাবে কাটতে হয় আর এভাবে সুন্দর সুন্দর পিস করতে হয় সেই রেসিপিটাও কিন্তু সম্পূর্ণ আকারে আমার চ্যানেলে রয়েছে। দেখতেই পাচ্ছেন, এই যে মাংসের পিসটা কত সুন্দর। এটা কিন্তু বুকের মাংসের একদম কর্নারের মাথার মাংসটা। আর এরকম সাদা সাদা কলিজা খেতে তো আমার কাছে ভীষণ ভালো লাগে। আর সুস্থ দেশি মুরগির কলিজা সবসময় এরকম সাদা সাদা টাইপেরই হয়। আচ্ছা, এখন যেটা শেয়ার করতে চাইছিলাম বন্ধুরা, যারা দেশি মুরগি আমার মতো শহরে থেকে খেয়ে স্বাদ পান না, তাদেরকে রিকোয়েস্ট করব, এরকমের বাসায় খাঁচা থাকলে মুরগি 1 মাস 1.5 মাস পুষে তারপরে খেয়ে দেখবেন, প্রপার স্বাদ পাবেন দেশি মুরগির। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু ফাঁকে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আর মাংস রান্নায় এটা আমার দিতেই হবে, না হলে আমি স্বাদ পাই না। এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন, যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।